দুনিয়াতে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে বিরিয়ানি রান্না। তবে একেকজনের রান্নার ধরন কিন্তু এক রকম। একেকজন একেকভাবে রান্না করে। তবে আমি আজকে যেই রেসিপিটা করে দেখাবো, এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে দুর্দান্ত স্বাদে। এভাবে বিরিয়ানিটা একবার রান্না করে দেখতে পারেন। এমন কেউ নেই যে সে পছন্দ করবে না। মাশাআল্লাহ এতটাই টেস্টি হয়, কি আর বলবো এই টেস্টের কথা। তো তার জন্য কিন্তু শুরুতেই হাঁড়িতে আমি পেঁয়াজের ব্রেস্তাওয়ালা তেল, অর্থাৎ যে তেলে আমি পেঁয়াজটা ব্রেস্তা করেছি, কিছু ব্রেস্তা সহ সেই তেলটাই এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সহ তেল দিয়েছি। আর এখানে ১ কেজি চালের জন্য আমি এই তেলটা অ্যাড করে দিয়েছি। তো চালটাকে কিন্তু আগে থেকেই আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, নিম্ন ২০ মিনিট আগে হবে। তো এখন চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন চালটা দেওয়ার পর চালটা আমি আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ভেজে চালের ডাবল পরিমাণ পানি দিয়েছি। তবে ১ কাপ পানি কম দিয়েছি। আর এই বিরিয়ানির যে মাংসটা, এটা আগে থেকেই আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, অর্থাৎ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তার তেল, তারপর হচ্ছে আপনার সয়া সস, টমেটো সস, টক দই, লবণ, মরিচের গুঁড়ো, যা কিছু লাগে আর কি সব কিছু দিয়ে ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকে এই যে পানিটা উঠে আসবে, ওই পানি দিয়েই কিন্তু নরম সফট হবে। সাথে ১ ফালি লেবুর রসও দিয়েছিলাম। তো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আমি শর্টকাটের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এই জন্য আমি পাই টু পাই দেখিয়ে দিলাম না, তো বললে কিন্তু অবশ্যই বোঝা যায়। তারপর দেখেন এই যে বিরিয়ানির মাঝে আমি মাংসটা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম যখন চালটা প্রায় 80% ফুটে উঠেছিল। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো দেখেন একেবারেই কিন্তু ঝরঝরে, আর কি আর বলবো ঘ্রাণের কথা। এখানে লাস্ট পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম। আর হলো এখানে লাস্ট পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা, সেটাকে আমি চিনি দিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। আপনারা বাদাম, কিশমিশ, আলু বোখারা, কাঁচামরিচ, ঘি থাকলে ঘি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশ মজার হবে। তো রেসিপিটা কিন্তু পুরোটাই করেছিলাম, বাট কেটে গেছে অর্ধেকটা রেসিপি। যখন ভিডিও করেছি কেটে গেছে, এজন্য সম্পূর্ণটা দেখাতে পারিনি, এজন্য আমি দুঃখিত। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এভাবে একবার বিরিয়ানির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। এমন কেউ নাই যে সে পছন্দ করবে না। তো দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগছে, খেতে আরও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।